আর বলো না, আমার এক বন্ধুর জন্মদিন ছিল। কোথায় আমি তারে গিফট করব, না সেই আমারে উল্টো গিফট করে বসলো। এই যে এই যে দেখো, খুব সুন্দর না? হ্যাঁ, ভালোই হয়েছে। আরে কি আশ্চর্য, এরকম শুকনো গলা করছো কিছু নেই, একটু হাসি খুশি হয়ে বলো। জানো এই জামাটার দাম কত? 2000 টাকা। হ্যাঁ, তাই? ভালো। তোমার বউয়ের বিয়ের শাড়িটার দাম কত ছিল জানো? বিয়ের শাড়ি? আমি আবার শাড়ি দিলাম কোন সময়? 2000 টাকা দিয়ে তোমার বন্ধু এই শার্টটা না দিয়ে কিছু চাল দিলেও তো তোমার উপকার হতো। হ্যাঁ, চাল নেই? তুমি জানো না? আসলে হয়েছে কি, অফিসে এত কাজের এখন অফিসের গল্প করতে তোমার লজ্জা করে না ছোটন? ঢাকা এসে তোমার মেসে তোমার সম্পর্কে সব জেনেও আমি আমার সিদ্ধান্তে পিছপা হইনি। তাই বলে আমারে বোকা আর অসহায় মনে করে না। আমি আমার ভালোবাসার শেষ দেখতে চেয়েছিলাম, তার জন্যে আমি একটা কষ্টের পথকে হেসে হেসে মেনে নিয়েছি। তুমি আমারে যত ইচ্ছে কষ্ট দাও ছোটন, শুধু আমার ভালোবাসার সাথে সিটারি করে না। ছোটন, অমন করে কি দেখছো? আমাকে ভালো লাগছে না? এই কাগজগুলো তোমার কাছে রাখো। প্রায় সব কাজ শেষ। আর তুমি একটু ভালো করে পড়ে কাল নিয়ে এসো। আমরা দুজনে একসাথে যে সব কিছু শেষ করব, ঠিক আছে? ছোট, আমার কলিগদের তোমার কথা বলেছি, একটা ছোট্ট পার্টি থ্রো করবো। ওকে? তুমি আমার জন্য এত কিছু করছো, আমি তো তোমার জন্য কিছুই করতে পারছি না। আসলে আমি জন্ম থেকেই বড় অভাগা এই সংসারে। ছোট, তোমাকে কিছু করতে হবে না। তুমি শুধু তোমার আবেগের ছয় আমার হৃদয়টা স্পর্শ করবে। আমি যেন এদেশের মানুষের মতন ইমোশনাল একজন মানুষ হতে পারি। ছোট ছোট, তুমি একটা সাদা রঙের পাঞ্জাবি পরবে, আর আমি লাল টকটকে একটা শাড়ি পরবো, কেমন?